হয় এই ফোন রাখো তো তুমি। মা গো একটা জরুরি ফোন তো। রাখো তো তোমার জরুরি ফোন। অশিক্ষিত ছোট লোক রিকশা চালায়, আবার রিকশা চালানোর জন্য ফোনে কথা বলে। ফোনটা রাখ। কোথাকার। ওমা আমি গরিব মানুষ হইতে পারি, রিকশাওয়ালা হইতে পারি, কিন্তু আমি ছোট লোক ফালতু না মা। এই আপনি আমার চেয়ারে বসছেন কেন? এই ছোট লোক রিকশাওয়ালা যেই টেবিলে বসে খায় ওই টেবিলে আমি বসে খাবো না। ভাবি, কিসের এত অহংকার আপনার? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করছেন, আর অহংকারীকে আল্লাহ তাআলা একদম পছন্দ করে না। ভাবি আপনি বসেন, আমি সারা জীবন আপনার সেবা করে যাব, কখনো কোনোদিন কোনো কাজ করতে দেব না আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসো আমার জুতাটা পয়সা দাও। কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না। ওরে কি ছোট করবো, ও তো একটা রিকশাওয়ালার মেয়ে। এই রিকশাওয়ালাকে আমি নিজের চোখে দেখছি, তার রিকশায় আমি চইলা তাকে 500 টাকা বকশিশও দিছি। ওদের জন্য না এতটুকুই করা যায়। ভাবত বড় বাড়ি বাবা, এই বাড়িতে আমার মায়ের বিয়ে হইছে। আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া। মানুষে কয় আশা খুলতে সময় লাগে না, কিন্তু কপাল খুলতে একটু সময় লাগে না। তোমার কাছে হাজার শুকরিয়া, তুমি আমার ভাইয়ের সহি সালামতে নাই ভালো রাখো। এই রিকশা যাবা? যাবো না মানে? আসেন, ওই যাবেন মা, বাস স্ট্যান্ড। ওঠেন। আজ আমার অনেক খুশির দিন মা, আমার অনেক টাকার তো ফোন আইছে। হ্যালো, হ্যাঁ, না 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 না, কেউ দিতে পারি নাই। আর কোষ না, না পোলাটা ভালো। ওরা তোকে কেমনে দেবো, এক বড় লোকের পোলা আইসা জমি মাইয়ে ধরে লয়ে গেল বিয়ে করিয়া, কেউ কথা কইতে পারিনি। ফোন হয় এই ফোন রাখো তো তুমি। মা গো একটা জরুরি ফোন তো। রাখো তো তোমার জরুরি ফোন। অশিক্ষিত ছোট লোক রিকশা চালায়, আবার রিকশা চালানোর জন্য ফোনে কথা বলে। ফোনটা রাখ। কোথাকার। ওমা আমি গরিব মানুষ হইতে পারি, রিকশাওয়ালা হইতে পারি, কিন্তু আমি ছোট লোক ফালতু না মা। আচ্ছা এই রাইকা দিলাম। আজকে আমার অনেক খুশির দিন, একটা জরুরি ফোন আইছিল। আমি রাখেন তো আপনার খুশির দিন, রিকশা চালান ঠিক মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। ওমা গরিব মানুষরা কি খুশি থাকতে পারে না মা? দেখো দি আবার একটা ফোন আছে, মানুষের যে কেমনে এত খুশির খবরগুলো যাই না যায়। খবরটা ফোন ধরবা না, ফোন ধরলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা এই 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 কাটতে দিলাম। দেখো তুমি যদি আরেকবার ফোন ধরো আমি কিন্তু সত্যি সত্যি নেমে যাবো রিকশা থেকে। কেন মানে নামিয়ে যাবেন কেন? এই তো আইয়া বসছি তো না। আয় বসছি মা। এনো ওমা আজকে আবার অনেক খুশি দিন, আমার মায়ের বিয়ে হয়ে গেছে তো, আমার অনেক টাকার দরকার, যদি একটু বাড়াই দিতেন মা আমারে। বুঝতে পারছি, বকশিশ লাগবে তো। আচ্ছা ঠিক আছে দাও। নাও। ঠিক আছে, খুশি? অনেক খুশি হয়েছি। বুঝতে পারছি তুমি অনেক খুশি হয়েছো, কিন্তু আরেকটা কথা মাথায় রাখবে, রিকশা চালানোর সময় কখনো ফোনে কথা বলবা না। এটা ঠিক না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে। আচ্ছা আল্লাহ এই মায়েরও তুমি সুখে শান্তিতে রেখো, তার হাত বেরাস করো। আল্লাহ কি ব্যাপার, বড় বউ কই? বড় বউ, বড় বউ খাইতে আসো।
এই আপনি আমার চেয়ারে বসছেন কেন? আবার আপনি বসুন। তোমার ভালো না লাগলে এখান থেকে চলে যাও, আর খাইতে মনে চাইলে বসো। না, এই ছোট লোক রিক্সাওয়ালা যেই টেবিলে বসে খায় ওই টেবিলে আমি বসে খাবো না। ভাবি, কিসের এত অহংকার আপনার? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করছেন, আর অহংকারীকে আল্লাহ তাআলা একদম পছন্দ করে না। ভাবি, আপনি বসেন, আমি সারা জীবন আপনার সেবা করে যাব, কখনো কোনোদিন কোনো কাজ করতে দেব না আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসো আমার জুতাটা পয়সা দাও। কাউকে ছোট করে নিজে কখনো বড় হওয়া যায় না। ওরে কি ছোট করবো, ও তো একটা রিক্সাওয়ালার মেয়ে। এই রিক্সাওয়ালাকে আমি নিজের চোখে দেখছি, তার রিক্সায় আমি চইলা তাকে 500 টাকা বকশিশও দিছি। ওদের জন্য না এতটুকুই করা যায়, এর বেশি না। সেই রিক্সাওয়ালা আমার বাড়িতে ঢুইকা আমার টেবিলে বসে পোলাও মাংস খাবে, এইটা তো আমি সহ্য করব না। অনেক কথা কইছো, এবার আমার কথা শোনো। তোমার অনেক বড় বড় অন্যায় আমি হজম করছি, এবার আমি সাহেবরে কর করে সব কিছু কয়ে দেব। ভুলা যাও না, এই বাড়িটা এখনো আমার। তোমার থাকতে ইচ্ছা করলে থাকবা, নাইলে এখান থেকে চইলা যাবা। আমি আমার পোড়ারে ফোন করে সব বইটা আম্মা, আম্মা, আজকে তোমাকে আমি মজা বোঝাচ্ছি। আম্মা, আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা। আম্মা আপনি আপনার ছেলের কিচ্ছু বললেন না আম্মা। আমার আমার এক্ষুনি তালাক দিয়ে দিব আম্মা। আম্মা, আম্মা, আমি ভাবি হয়ে আমরা শুনেন না, আমি ভাবি হয়ে ক্ষমা চাইতেছি, ভাবিকে মাফ করে দেন। মা, তার অন্যটা গোপন করে যদি সংসারটা টেকানো যায় তাহলে সেটাই মঙ্গল। তুমি বড় হবেকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি ক্ষমা করতে পারি। তাই আজকারে কথা দিতে দিব, আজ থেকে ও আমার ছোট বউরে কোনো অপমান করতে পারবো না। আমার পোলা বিদেশে থাকে, ও অনেক বড় বড় অন্যায় করছে। আমি কোনো কথাই আমার পোলারে কই নাই, গোপন করছি, খালি সংসারের দিকে তাকায়। আম্মা আমি ভুল করছি আম্মা, ভুল তো মানুষই করে। আমি আর কোনোদিন এমন ভুল করব না আম্মা। আমার বাবার অবৈধ টাকায় আমি অবৈধ হয়ে গেছি। বোন, তুমি অনেক ভালো, তুমি আমার মাফ করিয়ে দিও। আঙ্কেল, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমার মাফ করে দিন। না না মা, আমি কিছু মনে করি। আর তাছাড়া তুমি তো আমার আর একটা মেয়ের মতোই না, আমি কিছু মনে করি না। যাবে আই, তুমি সত্যিই জিতে গেছো। আমার বোনের থেকে তুমি অনেক ভালো মেয়ে পাইছো। ও বাজান, মা? তুই এখানে আসছিস কে? আয় কাছে আয়, বেশ আপনি একটু কাছে আয়েন। আয় না না, শুনেন, আমরা একটা সেলফি তুলা আমার পোলারে বিদেশে পাঠায় দেই। আমার সোনার সংসারে সেলফি করবা না। সবাই একটু স্মাইল দেবো। দাঁড়া। আম্মা একটা সুপারি দেন তো। আম্মা, খাবারটা কেমন হচ্ছে? ভুল হয় নাই। এই শোনো, রান্না করার আগে ভালো করে গোসল কইরা হাত পা পরিষ্কার করে তারপর রান্না করবা। জি ভাবি। ভাবে ও নতুন বউ হয়ে তোমাদের রান্না করে খাওয়াচ্ছে, এটা তো তোমাদের লজ্জা হওয়া উচিত। কিসের লজ্জা? কাজের মেয়ে বিয়ে করে আনছো, ওর কাজই তো এগুলো করা। কালকে থেকে চন্দনার আসতে না করে দেব, ঘরের সব কাজ নুরি করবে। ভাবি, নুরি শুধু রান্না বান্না করবে,
এই ঘর ধোয়া, কাপড় কাচা আর সংসারের যাবতীয় যত কাজ আছে সে কাজগুলো তুমি করবে। না না, কারো রান্না করা লাগবো না, আমি নিজেই রান্না করব। আমি মাইসের হাতে রান্না খাইতে পারি না।